হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। এখন আজকে কি রান্না করব? আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো রেসিপিটা হচ্ছে একটা সবজি, পটল। পটলের নাম শুনলে অনেকেরই জ্বর আসে, অনেকেই পটল পছন্দ করেন না। তো আজকে ভাবলাম যে আমাদের বাসায় সবাই পটল পছন্দ করে না, রান্না করলেই খেতে কেউ খেতে চায় না সেরকম একটা। এখন মশলাগুলো দিয়ে আমি পটলগুলো ভালো করে মাখিয়ে নেব। আমি এগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, পটলগুলো লম্বা লম্বা করে। তো এগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখন ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আপনারাও এরকম ট্রাই করবেন, এরকম ভালো লাগে খেতে অনেক। আজকে আমি বাসায় রান্না করেছি, আমি অনেকগুলো ভাত খেয়েছি আজকে। তো আপনাদেরও হয়তো ভালো লাগবে আশা করি, এরকম ট্রাই করবেন। এই তো আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে পটল, আর অর্ধেকটা ভেজে নেব। এই তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো আপনারা চাইলে লাল লাল করে ভেজে নেবেন, না হয় সবুজ সবুজ করে ভেজে নেবেন, যার কাছে যেরকমটা ভালো লাগে আর কি। এখন তেলের মধ্যে আমি 2টা ডিম ছেড়ে দেব। ডিমটা দিলে স্বাদটা অনেক ভালো লাগে। তো ডিম দেওয়ার পরে এখন ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমের যে কাঁচা গন্ধটা থাকে ওইটা চলে যাবে যদি ডিম ভাজেন ভালো করে। তো এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে এই তো ফুল কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন দিয়ে দেব ধনিয়া পাতাটা দিয়ে এখন নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব আর খাওয়া দাওয়া শুরু করব। এখন চুলা থেকে এগুলো নামিয়ে নেব, প্লেটে ঢেলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।